তোর মাই কমিশনার, আমি একটা ব্যবসায়ী, তুই যা খুশি তাই করে বেড়াস, মালমূল খাস কি করছ না করছ, হ্যাঁ? অগো বাপের টাকা দেখাইনি। আচ্ছা ঠিক আর আছে, মা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনার গলার চেন আমি টান দিয়ে ছিঁড়ে নিয়ে যেতেই পারি, কিন্তু আমার চেষ্টা থাকতে হবে যে টান দিয়ে ছেঁড়ার সময় আপনার গলায় যেন ব্যথা না পান। কারণ সাধারণ নাগরিক হিসেবে আপনার তো অধিকার আছে যে চিন্তায় হওয়ার পরেও যেন আপনি সুস্থ স্বাভাবিক থাকেন। ওর চরিত্র খারাপ তুমি জানো না? এর আগে যে চুরি করছে কয়েকবার, হ্যাঁ আমি মারছিও তারে, তুমি মারতেও দাওনি। সর্বনাশ হয়ে গেছে মানে কিশোর? হাই হাই কাকা, আপনি মাত্র নতুন বিয়ে করছেন, ভাবি আবার কারণে চলে গেছে। এখানে জুয়াও খেলা হয়, তার কি কি খেলা হয় এখানে? হ্যাঁ, মানে ওইছি কি ওই কোনো কাম পাই দেখে তো ওই কাঠ মার খেলি ভাই বাজার বন্ধুগুলো একটু ট্যাঙ্কারে মানে মারতাছি আর কি। ওই জুয়া মন না, জুয়া তো টাকা পয়সা থামো লাগে, দেখবেন এনে মহিলা জায়গা, ঠিক আছে? ওই দিল আমি দিলাম, আবার ব্লাইন্ডে মারলো, মারলো ওই যদি খেলায় তাহলে ধরো সিন হয়ে গেল ডাবল মারতে হইব, ঠিক আছে? আর আমি ব্লাইন্ডে যদি আবার ডাবল মেরে দেবো, আবার এইবার এমনি চলতে উঠেছে জুয়া, এমনি যেটা খেলা যে টাইম মারতাছি আর কি। শুনেন, আমি কোনো সাধারণ মেয়ে না যে আপনি আমাকে যা বোঝাবেন আমি তাই বুঝে নিব। আমি না একটা লয়ার, আমার মিনিমাম সেন্স আছে কে কেন কোন কথাটা বলে। কি হয়েছে আজকে হঠাৎ করে আমার এই জায়গায় করছেন? ফোন করে আপনার ও ফোন বন্ধ রাখছে, ডিস্টার্ব কমিশনার বলে আপনি জানেননি তো, এনতে ওনতে বিভিন্ন জায়গাতে ফোন বানায়, শুধু আমার না, অর্থও রাখছি আমার না বলে অবডিস্টার্ব করে, এর লিগে ফোন বন্ধ রেখা ও একটু টাইমটা আমরা একটু এনজয় করি এর লিগে। আপনারা 24/7 মানুষের সেবায় নিয়োজিত থাকবেন, ফোন বন্ধ রেখে মানুষের সাথে কানেক্টেড থাকবেন আপনি, তাই না? না ফোন বন্ধ না করে তো সেবা করানো যায়। সব কিছু আমি বুঝতাম, এই যে ফোন বন্ধ করে আপনি উধাও হয়ে যান, আপনার ফ্যামিলির যদি একটা ঝামেলা হয় তখন কি করবেন? হ্যাঁ না মা বা বাপের লোক পাঠা দিব যে কইব যে কি হচ্ছে না হচ্ছে, পড়া হুন চিনে যাবো, চিনে গেলে একদম লড়ে যাবো গা। ঝামেলা হলেই বা কি, হ্যাঁ আপনি সলিউশন করবেন? আপনার কাছ থেকে না আমার আর কোনো এক্সপেকটেশন নেই। কি হচ্ছে ওর ফুলবাতে? কি হচ্ছে বল না, কি হচ্ছে? বসবো, কিছু হয় না, আর কিছু যদি হয়েও থাকে আপনার সাথে শেয়ার করতে আসলাম, সে মেন্টালিটি রাখবেন। আমি গেলাম। আচ্ছা হুনেন কইতাছি, বল ঠান্ডা মাথায় বল কইতাছি তো। আমি একটা ভুল করেছিলাম, সেটা এখন বুঝতে পেরেছি। কি ভুল করছেন? কি হয়েছে কোন না খোলসা করেন। তখন আপনাদের কথা না শুনে আমি একটা ভুল করে ফেলছি। কি করছেন? মারছেন? না, ওই যে রমিত ছেলেটা আছে না, আপনাদের হাত থেকে যে আমি বাঁচাইছিলাম, আমার মনে হয় বাঁচানোটা ঠিক হয়নি। এবার বুঝতে পারছেন? মানে আমি তো মানুষ চিনি, মাইসের লগে মিশি, হালা যে খারাপ, ওই যে ছিনতাইকারী, ওই যে নেশাখোর, ওই যে পুলিশের মুখে সব তো আমি জানি না এল্লি ঘরে, কিন্তু আপনি কি করছেন? না ওই জায়গায় একদম প্রতিবাদ হয়ে গেছে, না এটা করুন যে মানে কি বলছে যে না পুরো প্রতিবাদ হয়ে গেছিলেন। কি কইছিল যে এটা ঠিক না, মানুষকে মানে ঠিক না, আইন আছে কিছু জিনিস মানে আইনের বাইরে করবার লাগে, ঠিক আছে? সবকিছু আইন নিজেকে দায়িত্ব আছে না? আরে আমি তো ওরে বাঁচাইতে চাইছিলাম, আমি আমার মানবিকতার জায়গা থেকে চেয়েছি যে আইনটা আপনারা নিজেদের হাতে তুলে না নেন। করছি করছি চিন্তাই শিল্প হয়ে উঠবে কিভাবে? যেমন ধরো এই ধর আপার ফোনটা তো পছন্দ হয়েছে, তুই কি করবি? এসে প্রথমে ভদ্রভাবে সালাম দিবি, আপা আসসালামু আলাইকুম। আপা আপনার ফোনটা খুব সুন্দর, কোন ব্র্যান্ডের? দামি ব্র্যান্ড, একটু দেখি না আপা। এইভাবে হাত থেকে ফোনটা নিবি, ধর আপাতত রাখ। ফোনটা নিল, এরপরে কি হইতে পারে? আপনার কাছে আরো দামি কিছু আছে কিনা, এই যেমন হাতের ঘড়ি। আপা ঘড়িটা কি দাম? রোলেক্সের?
না মাইকেল কোর্স। ও বাহ, এটা আরো দামি ঘড়ি। দেখ, দামি ঘড়ি বোঝার চিন্তা হবে আগে আগে কিন্তু শিখতে হবে যে কোনটা দামি কোনটা মূল্যহীন। 200 টাকার ঘড়ি চিন্তা করে লাভ নাই, যখনই দামি ঘড়ি দেখবি তখন পাম পাবি। আবার দেখি না যে ঘড়িটা কেমন, একটু ওদের শেখাচ্ছি আর বলুন না। এইভাবে পাম্পটটি মেরে সুন্দর করে হাত থেকে ঘড়িটা খুলে নেবে। দেখ দামি ঘড়ি কিনা, দামি ঘড়ি চিনে রাখ, চিনতে হবে তো তোদের। তারপরে আপনার গলার চেন সোনার, হ্যাঁ গলার চেন সোনার, আপনি কি জানেন? আপনি কনফার্ম আপনারা তো পিতলের একটা চেন বানায় কইতে পারে এটা সোনার চেন? এটা জানতে হলে কি করতে হবে? আগে আপনাকে জানতে হবে যে এটার গোল্ড লেভেল ঠিকঠাক আছে না, গোল্ড লেভেল দেখে চিনতে হবে। তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল সোনা। কত ক্যারেট, 22 কয়া কি 21 দিল না 21 কয়া 23 দিল, সব বুঝতে পারবেন আপনি। দেখি না পার্সেন্টটা। আর চেইনটা না না, আপনার খুলতে হবে না, মানে বলতেছি এইভাবে জিজ্ঞেস করে জানবি যে দেখার জন্য যে ওই আসলে সেন্টার গোল্ড লেভেল ঠিক আছে কিনা, এইভাবে নিবি। আবার ওই ব্যাগে টাকা আছে না, ওদের দেখাইতাম ব্যাগ থেকে কিভাবে টাকা বের করে নিতে হয় আর কি। কথা বলতে মানুষের কিন্তু 2 মিনিটের বেশি 3 মিনিট রাখা যাবে না। সুতরাং কি করতে হবে, মানুষের এই ঘোর কাটার আগেই কিন্তু মালপত্র নিয়ে দৌড় দিতে হবে। কিভাবে দৌড় দিতে? আমার হাতে দেখ, মনে করেন এটা নীল, সুন্দর করে দেখতেছি যে আমার ঘোরটা কাটে দিচ্ছে, ঠিক এই মুহূর্তে আপা আসসালামু আলাইকুম, মানে এইভাবে সালাম দেবো, আপা আসসালামু আলাইকুম। বুঝতেছো কোন লেভেলে যেতেছে ওরে আচ্ছা আপনি চিন্তা করেন না, আপনি যখন আইছেন কইছেন ওর নামে চিঠি লেখা হয়ে গেছে, মামলা হয়ে গেছে। ওই মামলা হয়ে গেছে। ওর কি করতে হইব আমি দেখতেছি। আপনি ঠান্ডা মাথা থাকেন, আপনি বাইতে যান। আপনি করতেছেন মানে? আরে করলে তো আমিও একা করতে পারি, কিন্তু আমি চাচ্ছি দুজন মিলে সলিউশন করতে। মানে দুজন মিলে মারুম, এই তো আপনিও মারবার চাইতেছেন। হুম বাদ হয়ে গেছে ফাইনাল, আপনি বাইর যান, পরে আমি ব্যবস্থা করতেছি আমার যান। নোমান শুনেন, আপনি মাথা গরম করে চলবে না, যা করতে সবকিছু ঠান্ডা মাথায় করতে। না না, ঠান্ডা মাথায় ওরে ঠান্ডা ওর মারুন, ঠান্ডা ওর মারুন, ওর ঠান্ডা ঠান্ডা, আমি ঠান্ডা কুল যান। আপনার বাইর যান, আমি ঠান্ডা আছি। ওরে কই আছি? কি পাইছ কর কারোর কপাল খারাপ। নাইন কাটবাট সিগারেট রাখতে পারো না কয়েছে রে। ওরা পাম উঠতেছে, রেল লাইন আছে না, রেল লাইনের ওদিকে ওই গাঞ্জা খায়, গাঞ্জা কিনতে যাবো, হুনেই পাউন যাবো। আরে রেল লাইনতে আনার ব্যবস্থা কর, যা তো খান লাগবো, তুই যা। ওরা রেল লাইনতে আনার ব্যবস্থা করছে। লোকাট ও তো হয়ে যাক, ওই খারাপ Ana Asen, ayan, buyurun, ayan. Buyurun. আপনার মনটা অনেক খারাপ, তাই না ভাবি? অনেক খারাপ। কিল্লে খারাপ জানেননি? জানি না, জানার চেষ্টা করতেছি। সেন্সর কাম করতেছে না, আটটা দেন তো। কোন দিতাম? ও মাগো, আমি দুঃখ হয়েছি। এটাতে দুঃখ পাই লইব, ভিতরে দুঃখটা পাই আছেন, এটা তো বাইর করতে হইব। আর নাকি আরে হিডি মারি হেলাইবেন নি কোনো? এমনি করে হিডি মারে ফেলাই করে পাইছি। কি হয়েছেন? খুবই মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে, যেটা আপনার খুব পছন্দের। আর নেতাগান কেন জানছেন? আমি তো জ্যোতিষী না, আমি তো সবকিছুই জানি। মাগো আন্না তো জ্যোতিষী না, আন্নে সাক্ষাৎ ওগা জ্যোতিষী, একারি অনেক বড়, মানে বড় মাপের ওগা জ্যোতিষী। আয়ন বুঝিয়ে লাইছি।
কি হারাইছে? আর কইয়েন না ভাইয়া, ঘরের মধ্যে আটিয়া হইসা স্বর্ণ গয়না যেগিন আসিল, আর একটা নেকলেস আসিল ভাইয়া, ইঞ্জানো পড়লে হেড পর্যন্ত আইতো বেগিন লই শতানার বাচ্চা লই চলে গেছে। আরে কি শয়তানের বাচ্চা দেখে? জানি না কে যে নিছে, এটা তো জানি না। আন্না তো অনেক বড় গজুতসি, আন্না আর আর্ধেক কই হেলাইছেন, আর ঘরেতে কি কি আছে ভাইয়া আন্না এটা কোনছেই কে নিছে, কোন শতানে? আরে এই গলার মধ্যে চেইন নিলে যে নাবিতেই হরে, হেড পর্যন্ত হরে, এত বড় বড় চেইন, এত কোন টিয়া হইসা বেগিন যে লই গেছে, কোন গানিছে আন্না কেন কই হেলা? পোলা নিছে না মায়া নিছে, এতটুকু কইতে পারি, এর বেশি কিছু কইতে পারি না। কারণ কি আমি যদি জানতাম কে নিছে, তাহলে তো আমি পুলিশ আমার নিয়ে যেত, নিয়ে গিয়ে সব তথ্য বের করতে। এত শক্তি আমার নাই, আছে অল্প। আন্নে যদি কইতে নিতেন যে আর স্বর্ণ গয়না এগিন কে নিছে, টিয়া হইসা এগিন কে নিছে, তাইলে আই হেতের চাইল ওরা কাউকে খাওয়াইতাম, খাওয়াইলে হেতের কাপা নিয়ে করি হেতে মরি যাইতো। আন্নে কেন চেষ্টা করি চান, আন্নে কইতেন শুধু হারেননি। ভাইরে আমি পারবো না, বুঝতেছি আপনার কষ্টটা। কাইন্ড না কাইন্ড, আমি বুঝতেছি আপনার কষ্টটা, বুঝতেছি, বুঝছেন না? অনেক কষ্ট। মানে আমার কাছে যদি টাকা থাকতো আমি আপনার স্বর্ণ টর্ণ সব কিনে দিতাম। মন খারাপ করেন না, হবে, সবই হবে, মন খারাপ করেন না। কিন্তু আমি তো জ্যোতিষী, আমি ঠিকই বাইর করে দেবো, চেষ্টা করবো। এমন পড়া দিব আমি, চাইল্ড পড়া, এমন পড়া দিয়ে আমি বাইর করার ব্যবস্থা করতেছি। কি বে চম্পক, জি স্যার। টাকা এত কম আছে কে? স্যার বলছি কি, মানে মনে করেন যে আমি তো টাকা তো দিচ্ছি, আর ম্যানেজারে তো একটা ফোন বয়া রাখছি, সবাই টাকা দিতে দিচ্ছি, কিন্তু কাস্টমার টাকা কম দিতেছে, আমি কি করবো? টাকা দাও কথা দিলে হইব না, যাও লাগবো, গিয়া টাকা লয়াবি। প্রত্যেক মাসে এত টাকা কম দিলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবি কাম আছে, কি কাম? ওই জরুরি কথা আছে, কিছু টাকা বলছিলাম। বেদ্য বৈশাখকে আদব কাজে হিকুস নাই কিছু? হিগাইছো কেমতে হিগুম? জিন্দিগিতে কইবার পারবা আমার লয় বইয়া আমার হিগাইছো কতে কল্লা কতে খরগোশ কইবার পারবা? আর সরাতে আদব, এটা তো বহু দূর কি বাত। না আসলে হয়েছে কি, তখন তো মনে করো যে আমগো ব্যবসার রমমা সারে সোয়ারিঘাট চিড়িয়াং পোর্টে সব জায়গায় দূরে দূরে উপরে ছিল, আমি কিন্তু তোমার পড়াইছি, মনে নাই কে? ঠিক আছে, এটা আপেল বিতে বল, এতে যে এ ডি ও বি আদব হয়, ঠিক আছে ছিলেন মিয়া অবজান না, বাপুতে কথা কইতাছি না। যাওগা, ওই আমার কিছু টাকা লাগবো। টাকা লাগবো গেলা? তুমি না কইছো বদল লিগা বালার লিগা, এর লিগা টাকা লাগবো। ভালো হইতে টাকা লাগেনি? লাগে, আমার লাগবো। আমি কিছু বই কিনুম, কিছু পালা জামা কাপড় কিনুম, বালাওনা যেসব জুতাপাতি আছে সেগুলা কিনুম, চশমা কিনুম, টুপি কিনুম, লাগবো আমার, ঘড়ি কিনুম। ঠিক আছে ল, মার্কেটে ল আমার লগে, কিনা দিমনি। তোমার লয় কি লিগা যাবো আমি? তোমার লয় কি পছন্দ মিলে আমার? হ্যাঁ, আমার লাগবো না, ওই আমার ক্যাশ দাও, আমি নিজে কিনুম। আচ্ছা কত লাগবো ক? 1 লাখ। কি কছ? 1 লাখ? হ, 1 লাখই লাগবো। কে জিন্দগিতে চাই পাইছি ঠিক মতো, দিবা কি দিবা না জানবা চাইছি আমি, আমার লাগবো মানে লাগবো, শেষ। 1 লাখ টাকা? 1 লাখ টাকা কেলা লাগবো? কইলামই তো ভালো হইতাছি না, যদি 1 লাখের কম দাও আমি ভালো হবো না। 1 লাখ দিবা ভালো হবো, ভালো শুরু করুক, 1 লাখের উপরে যা দিবা দেখবো যা বেশি ভালো হইতাছে। ঠিক আছে, কথা এখানে ফাইনাল, আজকে লাগবো, এখন লাগবো। না সার হয়েছে কি, মানে আপনার তো পোলা, একমাত্র পোলা, চাইছে কিছু দিয়ে দেন। এই মেয়ে কিছু মানে কি? সাহায্য চাইতেছি, আমার লিভার নষ্ট হয়ে গেছে, সাহায্য চাইতেছি, আমি মরে যাবো। কি কি হয়েছে কথা কইতাছি না, কিছু দিয়া দেন না। 1 লাখ এত টাকা করতে দিব এখন? করতে দিব আমি জানিনি, চাইছি মানে চাইছি, শেষ। আমি টাকা চাইছি, দেওয়ান লাগবো মানে দেওয়ান লাগবো। আজকের মধ্যে যদি টাকা না পাই আগুন লাগাই দিন। ঠিক হয়েছে, আগুন লাগাই দেবো। তুমি তো বেদ্য হয়েছে কা? স্যার কলকাঠি কাটানো তো সে জানে, ওই যে পিছে যে মোট কাটা খাড়া ছিল না, এই মোট কাটায় সব বুদ্ধি দিচ্ছে, এই টাকার পয়সার বুদ্ধি মোট কাটায় দিচ্ছে, মোট কাটায় আপনার পোলারে খারাপ করছে। আমরা 1 লাখ টাকা দিয়ে কি করবো জানেন? নিশাপানি করবো, ঢাকার বাড়ি ফুর্তি করবো, যাইবো, এই দাদা করতেছে। বুঝা পারছি আমি, ওইটার কাছ থেকে তো পোলাটারে সরাই পারতাছি না, ওই পোলাটাই আমার পোলাটার সর্বনাশ করছে। হ্যালো, তোর জান বেগমের কথা বলতে দিব। আয় আর
চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাইসা ভালো তো তুই? ভালো আছেন? তো আপনার এই চাচা কমুনি ভাই কমু বুঝতেছি না। ও মা, এটা আবার কি কর? আরে বেটা, তোর বাপ আমার কয় ভাই, তুই আমার এই চাচা ডাকবি, ভাই কইবি মানে? বুঝলাম না তো। আমি যে কমু আচ্ছা পরে কমুনে। আচ্ছা আমার একটু কোন তো কাকা আপনি পারেন? পারি মানে? এই বেটা, তুই আমার সাথে বেদবি করতেছিস নাকি? কি করছিস? আমি কইতাছি আপনি কেন আড়াচালা করতে পারেন? আসলে কি ডায়াবেটিস আসেনি, প্রেশার মেশার আসেনি, এটা জিজ্ঞেস। আরে বেটা, সবকিছু ঠিক আছে, তুই আর আমি যদি এই দিক দিয়ে লোড দেই, তোর আগে আমি জামকা, তুই আমার পিছিয়ে পড়ে থাকবি, তুই জানো? আমি জানি তো আমি তো আবার ধরেন ইনডোর কনসার্ট না, মানে ভালো খেলি আর কি। আমি আউটডোর কনসার্ট না, চিলাইতে হয়। দুঃখিনী দুঃখ করো না, চিলাইতে পারি না। হ্যাঁ, কিন্তু আসল কথা কি সেটা ক। মানে আপনারা দেয় আবার ওই একই কথা কইতেছ না, এটা আমি জিজ্ঞেস আপনারা কি দেয়? দেয় মানে কি দেয়? মানে যে খাওন দাওন ঠিক মতো কি দেয়? ঠিক মতো না দিলে তোর চাচিরে আমি বিয়ে করে আনছি কে? আপনি যে কয়টা চাচি বিয়া করছেন আমি আমার ছোটবেলা থেকে দেখছি কতটি চাচি বিয়া হয় ওদিন থাকে। আচ্ছা আপনি কি প্রাইভেট ভার্সিটিতে পড়ছিলেন? আমি কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট পড়িনি। তাহলে আপনার সেমিস্টার ভিত্তিক আপনার বহু জায়গাকে এক সেমিস্টারে একটা থাকে, আরেক সেমিস্টার আরেকটা, আরেক সেমিস্টার আরেকটা। খালি চাচি থাকে না কেন? ওয়াই থাকে না তগো কারণে, বুঝতে পারছো? এর আগের বউটা তো তোকে ছেড়ে বাইকে গেল। আমি একটা কবিতা শোনাই আপনারে। আবার কবিতা? হ্যাঁ শোনা। বহু কষ্টে ফুটেছে লাল টবে, ও ফুল তুমি তুলতে আসবে কবে? অন্যের মধু লাগে বড় মধু, শুধু শুধু ফুলে মধু জমে থাকে, মেলে না মেলে না। এটা আপনাকে কেমনে দোষ দেন? আরেকজনের বউ কেমন হয়নি? এই বেটা, আরেকজনের বউ মানি? বউ তো আমার, তাহলে আরেকজনের বউ করতে গেলি? মনে চারিও কথা হচ্ছে আপনার একটা কথা। হ্যাঁ ক। এই যে জেনারেশনটা জেনারেশন জে, হ্যাঁ মানে জেড, হ্যাঁ এই জেনারেশনটা অনেক ফাস্ট। হ্যাঁ আপনি লাইনে নবীন আমলের। হ্যাঁ এখন আপনার যেটা করতে হইব এই জেনারেশনের লোকে মিল তাল দিয়া চলতে হইব। হ্যাঁ। কিছু বই আছে এই জেড জেনারেশন কি চায়, ওদের মনটা কিরকম, ওদের ব্রেনটা কিরকম খেলে, সেই জিনিসের জন্য কিছু বই আছে, এই বইগুলো আপনি পড়বেন। এখন আপনার জেনারেশন আপনি দেখবেন যাত্রা, এই মীর জাফর, এটি কিন্তু হেরা পছন্দ করে না। হেরা পছন্দ করে ছবি 360 ডে শ্যাডো, সে পছন্দ করে কি 365 ডেজ শ্যাডো, আমেরিকান পাই, এইসব ছবি তারা পছন্দ করে। নেটফ্লিক্স চিনেন? নেটফ্লিক্স না, ওটা আবার কি? এই যে চিনবেন কেমনে? নেটফ্লিক্স মোবাইলের ভিতরে, আপনার মোবাইল তো হ্যালো আর গেল, চাচির কি মাল্টিমিডিয়া না? হ্যাঁ মাল্টিমিডিয়া মোবাইলের ভিতরে নেটফ্লিক্সে ডাউনলোড করাইবেন। হ্যাঁ ওখানে দেখবেন বিভিন্ন ইংলিশ ওয়েব সিরিজ আছে, এগুলি দেখবেন। এগুলি দেখে আপনার জ্ঞানের পরিধি বাড়বো। আচ্ছা, বই কই? এইটা হলো জেনারেশন জেড, বুঝছেন না? নেটফ্লিক্স টেটফ্লিক্স যদি আপনি ঠিক মতো চালাইতে পারেন, তাইলে চাচি কন আর ভাবি কন আর আপা কন সবাই আপনারে দিবে। আচ্ছা, সবাই আমারে দিবে? হ্যাঁ। তাহলে বইগুলো কবে দিবি? বইগুলো আজকে বিকালবেলা ভাবির কাছে দিয়া মনে। না না না, আমার বাড়িতে তো তুই যেতে পারবি না। আমি যখন দোকানে যাই তখন কি করি? তখন তোর চাচিরে ঘরের ভিতরে ঢুকাইয়া তালা মাইরা জায়গা। আমি আবার এটাও দেখছি, আপনার চাবিটা ওই যে ইয়ে আছে না, ওই যে নিচে আস্তে করে ঢুকা দিয়ে রাখা দেন, ওইটাও খেয়াল করছি। তুই এটা খেয়াল করছো? হ্যাঁ, আমি আস্তে করে খুইলা আমি যে মনে চাচির লোক একটু কথাবার্তা কমুনে। হ্যাঁ, আপনি আইলে বই দিয়ে আপনার হাতে দিয়ে আবার জামগানে আধা ঘন্টা হইলে। আচ্ছা, আমার আগে আসলে দোকান নাই, আমি তাড়াতাড়ি দোকান থেকে বাসায় আসুম, আইসা তোরে ফোন দিব, তারপর তুই আই বলবি। ঘুরে তো গিয়া তো আমার লোকে বেয়াদবি করছে, আবার 1 লাখ টাকা লিয়ে আইছে। এত টাকা দিও কি করে বলবো? কি আর করব, বিলাসিতা করে, আজে বাজে জিনিস খাইবো, ঘুরবো গাড়বো, এই তোর কাম। আরে বাবা, আমার অনেক কাজ ছিল, কাজের চাপ ছিল বেশি, এই কারণে আসতে পারিনি। 3 দিন কিসের কাজ তোমার? 3 দিন একটা কল দিয়ে তুমি খোঁজ নিতে পারো না আমার? বাজরু গাড়ি চাই, 3 তলা বাড়ি চাই, নতুন গহনা চাই, বিদেশি শাড়ি চাই, সারাক্ষণ চাই চাই। এখন সমর্থন নাই, ব্যাংকে ব্যালেন্স নেই, এটাই তাকে বোঝাতে পারিনি। তাই তো কষ্ট চেপে রেখে বুকে পাথর বেঁধে মেনে নিয়েছি এই নিয়তি। ব্রোকেন 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 ফ্যামিলি।